কলির মানুষ তথা বিশেষ করে পশ্চিম বাংলার হিন্দু জাতি বিভ্রান্তের পথে ধাবিত হয়েছে। এরা কাকে ভজবে সেই নির্দিষ্ট ঠিকানা পাচ্ছে না। এরা কৃষ্ণ ভজবে, না কালী ভজবে, না শিব ভজবে, না অনুকূল ঠাকুর ভজবে, না বালক ব্রহ্মচারী ভজবে, না রামকৃষ্ণদেব ভজবে, না হরিচাঁদ ঠাকুরকে ভজবে, কাকে ভজবে? না এর মধ্যে আবার যিশু খ্রিস্টানকে ঘরে নিয়ে অনেক আবার নির্লজ্জ বিহেয়া কিছু হিন্দুর মধ্যে নির্লজ্জ বিহেয়া মেয়ে ছেলে আছে, তারা আবার যিশু খ্রিস্টানকে নিয়ে ঘরে ভবন শুরু করেছে। পৃথিবীতে যত জাতি থাক, পশ্চিম বাংলার হিন্দু জাতির মতো পচা জাতি আর পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই এই পশ্চিম বাংলার জাতি। যার জন্য আগত দিন পশ্চিম বাংলা ছেড়ে কোথায় যাবেন তার জন্য রেডি হতে হবে। এই প্রসাদ প্রতাপ দেবে না, হরে কৃষ্ণ। তাহলে বিষয়টি কেমন? এই জাতি যাবে কোথায়? এই পশ্চিম বাংলার হিন্দুর অবস্থা কেমন? যেমন 4 জন ব্যক্তি মরা কাঁধে নিয়ে শ্মশানে যাচ্ছে, বলো হরি। যেতে যেতে 4 রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে। একজন প্রশ্ন করছে, দাঁড়ালি কেন? এ মা প্রসাদ দিও না, সময়সূচি আছে তোমাদের নাকি? এখন প্রসাদ খাবে না আমারে খাবে? যখন দল নেমেছিল এবং উঠেছিল ওই টাইমটা প্রসাদ দেওয়া উচিত ছিল। এখন আমি কেবল আরম্ভ করেছি, প্রসাদ দিলে আসরটাই তো নষ্ট হয়ে যাবে। আমার দাও, আমার দাও, আমার দাও, এ তো হবে। একটু পরে দাও, আমি বলছি। যখন গৌরচন্দ্রিকা শেষ করে পালাই যাব সেই সময় প্রসাদটা দেবে, তাতে সবার মঙ্গল হবে। প্রসাদ কমিটি শ্রদ্ধেয় কর্তৃপক্ষ প্রসাদ ব্যবস্থা করেছেন আপনাদের জন্য, নিশ্চয়ই পাবেন আপনারা। কিন্তু হরিকথা শুনতে শুনতে প্রসাদ খাওয়াটা অপরাধ, এগুলো শাস্ত্র পড়তে হবে। শুধু খাবো 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 করতে করতে তো আমার নিজেকেই নিজে খেয়ে ফেলেছি। একটু পরে খাবো, অসুবিধা নাই তো? বেশ, কেউ রাগ করবেন না, কমিটিও রাগ করবেন না, আপনারা রাগ করবেন না। ঠিক টাইমে আমি বলবো, যখন গৌরচন্দ্রিকা শেষ হয়ে যাবে এই সময় প্রসাদটা দিয়ে দেবেন, সবার মঙ্গল হবে। যাই হোক, এই কথাগুলো একটু মন দিয়ে শুনুন, শুধু কীর্তন শুনবেন না। 10 দিন 20 দিন ধরে কীর্তন হচ্ছে, কীর্তন হচ্ছে দেশে, অনেক হরিবাসর বেড়ে গিয়েছে, অনেক হরিনাম হচ্ছে, কিন্তু হিন্দু মানুষ হচ্ছে না। সনাতন ধর্মের মানুষগুলো আরো দিন দিন যেন পচে যাচ্ছে, এদের ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণটা কি? তাই 4 রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে, মরা কাঁধে আছে। একজন প্রশ্ন করছে, দাঁড়ালি কেন? বলছে শ্মশান চিনতে পারছি না। তো একজন বলছে সামনে এগিয়ে গেলে শ্মশান। ওই 4 জনের মধ্যে বলছে মরা কাঁধে আছে, আর একজন বলছে না 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 শ্মশান বাদিকে হবে। আর একজন বলছে না আমি শাশুড়িকে পুড়িয়ে গেছি, সপ্তাহখানি আগে ডান দিকে হবে। আর একজন বলছে পিছনে রেখে এসেছি। 4 জনা এত ঝগড়া বাঁধিয়েছে মরা কাঁধে করে, ওদের ঝগড়া শুনে মরা উঠে বসেছে। উঠে বসে বলতে আমাকে নামিয়ে দিয়ে আমি হেঁটে শ্মশানে যাচ্ছি। রাধে রাধে। এখন হিন্দু সনাতন ধর্মের অবস্থা এমন, বিভিন্ন ভগবান আর যিশু খ্রিস্টান ঢুকে হিন্দুর যে স্বয়ং ভগবান, সে বলছে তোরা আমায় ছেড়ে দে, আমি হেঁটে শ্মশানে যাই। এখন সনাতন ধর্মের এমনই অবস্থা, যদি এখনই আপনারা এক না হন, একতা না হন, এখনো জেগে না ওঠেন, তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না। আমি রাধাপদ ঘোষ চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি। এখান থেকে 25 থেকে 30 কিংবা 50 বছর পরে কিছু কিছু হিন্দু চিড়িয়াখানায় পাওয়া যাবে। টিকিট দিয়ে দেখবে, কেন একটা হিন্দু ছিল ওই দেখ চিড়িয়াখানায় আছে। এমন অবস্থা দেশে এসেছে কেন? এদের একতা নেই, ভজন সাধন নেই, ধর্মের দিকে লক্ষ্য নেই। আমি দেখেছি একজন বিধর্মী নেতা, সে দোল খেলা করছে, রং টং মেখেছে, আর হিন্দুদের বউরা তার মাথায় ফুল দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এত বড় নির্লজ্জ, এরা কত নিচে নামবে আর ভাবতে পারেন?
যেন ভগবানের সঙ্গে দেখা হয়েছে। সেগুলো টিভিতে দেখাচ্ছে, হাতে শাঁখা, কপালে সিঁদুর, আর যাকে মাথায় ফুল দিয়ে প্রণাম করছে সে এক বিধর্মী জাতি। সে চাইছে হিন্দু ধর্ম ধ্বংস করার, আর তারই পায়ে হাত দিয়ে প্রণাম করছে। হ্যাঁ, মহাপ্রভু দেখলাম পশ্চিম বাংলার অবস্থা বড় ভয়াবহ। অতএব বিশেষ করে কলিকালে এই মানুষকে উদ্ধার করতে গেলে আমার নবদ্বীপে অবতীর্ণ হতে, পশ্চিম বাংলায় যেতে হবে। কিন্তু পশ্চিম বাংলায় মহাপ্রভু এসেও থাকতে পারেননি। হ্যাঁ, কেন? এই দেশের হিন্দু সনাতন ধর্মের মানুষ জগায় মাধায়, চপাল গোপাল মহাপ্রভুর কত শত্রু, এবং আজও শত্রু হয়ে আছে, ভগবানের নাম শুনতে চাইছে না। তাই মহাপ্রভু ভাবলেন আমি কলিহত জীবকে উদ্ধার করব কি দিয়ে? রাস্তা একটি, সেটা অনার্পিত চরিং চেলাত করুণায় অবতীর্ণ কল সমর্পয়িত মুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় কন্দরে স্ফুরতুব সচির লন্দন। যে নাম কোনদিন অর্পিত হয়নি, অনার্পিত হরিনাম। এই হরিনাম করো, প্রাণ ভরে করো। হরিনাম করলে তোমার কিচ্ছু করা লাগবে না, হরিনামেই ভগবান তোমাকে উদ্ধার করবে। মহাপ্রভু জীবের পায়ে ধরে বলেছে, হে জগতের জীব, তোমরা আর ঘুমিয়ে থেকো না, তাকিয়ে দেখো যে পূর্ব দিগন্তের সূর্য প্রত্যেক দিন তার কিরণ জাল বিস্তারিত করে পূর্ব দিগন্তকে আলোকিত করে বহির্প্রকাশ হয়, পৃথিবী আলোময় হয়ে যায়। ওই সূর্য 12 ঘন্টা খেলা করে, আবার তার কিরণ জাল গুটিয়ে লয়ে ধীরে ধীরে পশ্চিম দিগন্তে হেলে পড়ে, আবার পৃথিবী অন্ধকার হয়ে যায়। তদ্রূপ এই মানব দেহটা আমরা মাতৃগর্ভ থেকে যখন বহির্প্রকাশ হয়েছিলাম, যৌবন কিরণ জল বিস্তারিত করে তারপরে পৃথিবীতে আসলাম, বহির্প্রকাশ হলাম, হয়ে নাতিপুতি ছেলে মেয়ে জামাই আত্মীয় স্বজনের সঙ্গে খেলা করতে করতে মনের অজান্তে কখন আমার আয়ু সূর্যটা দিন দিন মৃত্যুর কোলে হেলে পড়েছে। আমি আগে যা ছিলাম এখন আর তা নাই। এখন কানে শুনতে পাই না, চোখে ভালো দেখতে পাই না, দাঁতে ভালো খেতে পারি না, পায়ে ভালো চলতে পারি না, ভালো কথা বলতে পারি না। কত দুঃখ, কত কষ্ট। কেন? আমার আয়ু সূর্যটা দিন দিন মৃত্যুর কোলে হেলে পড়ছে। তার জন্য মাথার চুল পেকে দেখিয়ে দিচ্ছে, রেডি হ, রেডি হ, আমি চুল পাকা আরম্ভ করেছি, রেডি হ। আমি গোদরেজ মাখিয়ে কালো করছি, মাল আবার ঠেলে উঠছে সাদা হয়ে। তুমি যতই কালো করো, সাদা তোমার হবেই হবে। তুমি মাথার চুল কালো করলে গোপ কি করবে, দাড়ি কি করবে, মাল তো কদম ফুলের মধ্যে ফুটে উঠবে। কে যেতে তোমার হবে। চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, ফেসবুক থেকে দিন কাটিয়ে দিচ্ছ। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টা শুধু ফেসবুকের পিছনে লেগে থাকো। কেন 1 ঘন্টা গীতা ভাগবত পড়া যায় না? মানুষ হওয়া যায় না? অন্য ধর্মের দিকে তাকান, তাদের বাচ্চা পিলে সঙ্গে সঙ্গে ছোটবেলার থেকে মাদ্রাসায় ভর্তি করে ধর্ম শিখায়, আর হিন্দুদের ছেলে হলে ইংলিশ মিডিয়ামে ঢুকিয়ে দেয়। ছাবাল আমার মামি বলবে, বাপের ড্যাড বলবে, আর আমার গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। কৃষ্ণ বলবে না, হরি বলবে না, ভক্তি শিখবে না। এখন তাদের বাচ্চাগুলো ধর্ম শেখে, আর আমাদের সবালেরা শুধু ইংলিশ শেখে। বাবারে বাবা বলে না, মাকে মা বলে না, মাম্মি বলে আর ড্যাড বলে, আর মামির বুক ফুলে 10 হাত হয়ে যায়। রাধে রাধে। আমার ছেলে ইংরেজি বলছে, বাবা ওই জন্য তো ঝেঁটা খাওয়া হচ্ছে বাড়িতে। কেন? সন্তানদের যদি মায়েরা গুরু ভক্তি না শিখায়, সেই সন্তান কোনোদিন বাপ মাকে ভালোবাসতে পারবে না, পারে না। গুরু ভক্তি শেখাতে হয়। অতএব এগুলো বিষয়, এই জন্য বলা হয় মাতৃভাষা। কেউ বলে না পিতৃভাষা। মাতৃভাষা কেন? মা যা শিখায় সন্তান তাই বলে। তাই মায়েদের কর্তব্য শিশুকাল থেকে ইংরেজি শিখাও, নেতাগোতা করো, ইঞ্জিনিয়ার ডাক্তার করো, তার মধ্যে একটু ভক্তি পথের পথিক করো, তাহলে সনাতন ধর্মটা টেকবে। বিবেকানন্দ তৎকালীন দিনে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন। তার কি প্রয়োজন ছিল? শুধু বিয়ে করে সংসার করতে পারত। তার কি প্রয়োজন ছিল? জীবনটা সম্পূর্ণ ভাসিয়ে দিয়ে সনাতন ধর্মটাকে রক্ষা করেছেন।
সেই সনাতন ধর্মটাকে আমরা চিবিয়ে চিবিয়ে শেষ করছি, নষ্ট করছি। এত লাঠি ঝাঁটা খাচ্ছি বিধর্মীদের কাছে, তাও চৈতন্য হচ্ছে না, তাও বুঝতে পারছি না। মহাপ্রভু এই জ্বালায় নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন যে আমি থাকবো না। কেন? কলির মানুষ, পশ্চিম বাংলার মানুষ শুধু মুরগি খেতে ভালোবাসে, ক্যারাম বোর্ড খেলতে, তাস খেলতে ভালোবাসে, কুকথা বলতে ভালোবাসে। এরা কৃষ্ণ কথা বলতে ভালোবাসে না এবং ধর্ম রক্ষা করতে এরা ভালোবাসে না। তাই মহাপ্রভু চলে গেলেন। হ্যাঁ গো, তাই তো বলছেন অবতারের সার গোড়া অবতার। কেন না চিনিলি তারে? তাহলে চিনতে পারলি না কেন? করি নিরেবাস, গেল না পিয়াস, আপন করম ফেরে। থাইল্যান্ড, জাপান, আমেরিকান, ইন্দোনেশিয়া, সারা পৃথিবীর থেকে মানুষ স্বধর্ম ত্যাগ করে আস্তে আস্তে আস্তে। সাহেব, নো সাউন্ড। জানো, পৃথিবীর যত মানুষ তারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করেছে। এই যে সাহেব, ইসকন মঠ, এরা কারা? সাহেব, ইসকন, এরা কারা? এরা হলো যিশু খ্রিস্টানের ধর্মের মানুষ। তারা কোটি কোটি সাহেব যিশু খ্রিস্টানকে ত্যাগ করে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে চৈতন্য রেখে তিলক করে প্রসাদ ভোজী হয়েছে। যারা মদ মাংসে ডুবে থাকতো তারা যিশুকে ত্যাগ করে কৃষ্ণ ভক্ত হলো। আর পশ্চিম বাংলার কিছু নির্লজ্জ মানুষ তার নিজের ধর্ম ত্যাগ করে যিশুকে নিয়ে ঘরের মধ্যে পূজা করছে। এগুলো আশ্চর্য, আশ্চর্য বিষয়। এরা কবে মানুষ হবে? আপনি অন্য মুসলমানের দিকে তাকান, তবে ভিক্ষা করে খাবে, বলবেন তো যিশু খ্রিস্টানকে পূজা করতে, কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে। শুধু এরাই পারে অসভ্য কাজগুলো করতে। যাই হোক, স্বধর্মে নিধনাং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। মায়েরা, তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, কিন্তু আমরা চিনতে পাচ্ছি না। তাই তো কেঁদে কেঁদে কথাগুলো বলেছেন। কণ্ঠকের তরু সদাই সেবিলি, কণ্ঠকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আশা, অমৃত ফলের আছে। কণ্ঠকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে, অমৃত ফলের আছে। ওগো প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দর মনরে, মনরে, আরে কেবা প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিশেষ, তাহারে ভাবিলি বিশেষ। সৌরভের আসে পলাশ শুকিলি, সৌরভের রসে পলাশ শুকিলি, নাসাই পশিল কীট, নাসাই পশিল কি, সৌরভের আসে পলাশ শুকিলি, নাসায় পছিল কে, নাসায় পছিল কে। ইক্ষদণ্ড বলি কাট চুষিলি, দণ্ড বলি কাঠ চুষিলি, মনরে ইক্ষদণ্ড বলি কাট চুষিলি, ইক্ষদণ্ড বলি কাঠ চুষিলি, কেমনে লাগিবে মি, কেমন লাগিবে মি। ওরে আগ বলে তোরা কাঠ চুষিলি, আগে বলে তোরা কাঠ চোছেলে, জীবনে শুধু ভুল করিলি, আগে ভেবে তোরা কাঠ চুষিলি, জীবনে তোরা ভুলে গেলি, শুধু মানুষ হয়ে গেলি আর গেলি। বলে তোরা কাঠ চোছেলে, মানুষ হয়ে তোরা এলে আর গেলি, আগে বলে তোরা কাঠ চোছেলে, মানুষ হয়ে তোরা এলে আর গেলি, আগে বলে তোরা কাঠ চোছেলে, মানুষ হয়ে তোরা এলি আর গেলি, আগে
তোরা এলি আর গেলি, আগে বলে তোরা কার পেছনে, মানুষ হয়ে তোরা এলি আর গেলি। প্রেমানন্দ হরিব আগে বলে তোরা কার পেছনে, হরি 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 বলে আগে বলে তোরা কাঁদছো ছেলে, তোরা কাঁদছো ছেলে। সৌরভের আসে পলাশ শুকিলি, নাসাই পশিল কীট, ইক্ষদণ্ড বলি কাঠ চুষিলি, কেমনে লাগিবে মিট। জানি তাই সংসারকে অমৃত ভেবেছিলাম, অমৃত ভেবে কাটা গাছ চিবিয়ে গেলাম। উঠ উঠ বনের মরুভূমির উঠ, সারা জীবন কাটা গাছ চিবায়, রক্তাক্ত হয়, ক্ষতবিক্ষত হয়, জর্জরিত হয়, তথাপিও কাটা গাছ চিবিয়ে যায়। তদ্রূপ সংসারের মানুষ, এরা সংসারকে অমৃত গাছ ভেবে কাটা গাছ চিবিয়ে গেল। সারাটা জীবন রক্তাক্ত হচ্ছে, ঘাত প্রতিঘাত খাচ্ছে, কত লাঞ্ছনা যাতনা হচ্ছে, তথাপিও গৌর ভজন করছে না। তাই বলছেন ভালো ফুল দেখে আমরা নাকে ধরি, কেন? ভালো সৌরভ পাবো, কিন্তু ফুলের মধ্যে যে কত অজস্র কীট মানে পোকা থাকে, সেই পোকা নাক দিয়ে ভিতরে ঢুকে সারাটা জীবন তোমার ভিতরে রোগের বাসা তৈরি করে দেয়। তখন সংসারের প্রত্যেকটা মানুষ, আমরা যদি কাউকে ভালো দেখি, কোনো ছেলে কিংবা মেয়ে, আমরা আই লাভ ইউ বলি, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার সব, তুমি সব, তুমি সব। লাস্টে ওরে বাপ রে, কি ভালোবাসার অ্যাডভার্টাইজ। দেখা যাচ্ছে কিছুদিন পরে সে আর ঘর করছে না, সে আর তার নাই। কেন? বাইরে দেখতে ভালো কিন্তু ভিতরে পোকা ছিল, তুমি না দেখে নাকে ধরেছিলে, সেই পোকা তোমাকে দংশন করছে। তাহলে মানুষকে ভালোবাসতে পারি, শিয়াল কুকুরকে ভালোবাসতে পারি, দাতাল মাতালকে ভালোবাসতে পারি, হ্যাঁ, একটা বিধর্মী নেতার পায়ের ধুলি মাথায় মারতে পারি, কিন্তু হিন্দু হয়ে একটা বৈষ্ণবের চরণ ধুলি মাথায় মারতে পারি না। তখন সেন্টিমেন্টে লাগে, আত্মসম্মানে লাগে। কেন না? বিধর্মী নেতার পায়ে হাত দিয়ে প্রণাম করছে কেন? যদি আমার স্বামীর নেতা হয় ভালো হবে। এই হাই রে দুনিয়া রে, কোথায় গেলি রে? আচ্ছা, তাহলে বৈষ্ণবের চরণ ধুলি নিতে সে চাইছে না। অতএব মহাজন বলছেন জগৎ থেকে চলে যেতে হবে, চিরদিন কেউ থাকবে না। এই যে কীর্তন শুনতে আমরা এসেছি, কখন চলে যাব এ কথা বলাই যাবে না। নিঃশ্বাসের কভু নহিক বিশ্বাস, কদারুদ্ধ ভবিষ্যতি, আবল্লদেব জপ্তবং হরির নামইব কেবলম। নিঃশ্বাস কখন বিশ্বাসঘাতিকতা করবে এ কথা বলা যাবে না মা, শোনো। তাই মহাজন বলে আক্ষেপ করে বলেছেন, সংসার ভজিলি গোড়া না ভজিয়া, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি লোচন মাথা। জয় গৌর হরি হরি বল। সংসার ভজিলি গোড়া না ভজিয়া, সংসার ভজিলি গোরা না ভজিয়া, শুনিলি সাধুর কথা না শুনিলি সাধুর কথা। সংসার ভজিলি গোরা না ভজিলি, না শুনিলি সাধুর কথা, না শুনলি সাধুর কথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, মনরে ওরে মনে মনরে ইহ পরকাল কাল দুকাল খোয়ালি, লোচন মাথা, খাইলি লোচন মাথা। সাধুর কথা যদি শুনতাম তাহলে আজ আমরা এত, বিশেষ করে আমি, শিয়াল কুকুরের মতো ব্যবহার আমার হতো না। সাধুর কথা যদি শুনতাম। সাধু কাকে বলা হয়? সাধু ক্লাসিফিকেশন তিনটি ভাগ আছে, একটি হচ্ছে ধীর, একটি একান্তি, আর একটি সাধু। তিন প্রকার।
সাধু মানে কি? নির্মল মানে পরিষ্কার, যার হৃদয়ে বাসনা সদৃশ ময়লা স্পর্শ করে না, তাকে বলা হয় সাধু। এই সাধুর কথা শোনো, শুনলে কি হবে? তোমার জীবন পবিত্র হয়ে যাবে। হরে কৃষ্ণ। চরিত্র পবিত্র হবে। চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রবকৈর্ব চম্রিকা বিতারণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং প্রতিপদং পূর্ণমৃত সাধনম সর্ব আত্মস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হরিনাম শুনলে চিত্ত দর্পণ মার্জিত হয়, বুঝলেন? আর চিত্ত দর্পণ মার্জিত হলে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগে না, নিজের মধ্যেই ভগবান দর্শন হয়ে যায়। যদি চিত্ত দর্পণ মার্জিত হয়। পাশাপাশি দুটি পুকুর আছে, পুকুর একটা পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে, আর একটা পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে না। কেন না? যে পুকুরে আকাশের চাঁদ দেখা যাচ্ছে সেই পুকুরের জলটা স্বচ্ছ, নির্মল, পরিষ্কার, পুকুরটাই পরিষ্কার, এই জন্য আকাশের চাঁদ দেখা যাচ্ছে। পাশের পুকুরে দেখা যাচ্ছে না। কেন? মহাজন বলছেন পাশের পুকুরটা কচুরি পানা পরিপূর্ণ হয়ে আছে। তাহলে কচুরি পরিপূর্ণ হয়ে আছে বলে আকাশের চাঁদ পুকুরে দেখা যাচ্ছে না। তাই কচুরি পরিপূর্ণ পুকুরে আকাশের চাঁদ দেখন দেখা যায় না, তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে ভগবান দর্শন হয় না। এই অহংকারটাকে দূরীভূত করতে হবে। কি দিয়ে করবেন? যন্ত্র কি? অস্ত্র কি? হরি নাম। হরের নাম ঐব, হরের নাম ঐব, হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। সাধুর কথা শোনো। একজন বিশুদ্ধ সাধু, ভালো করে শুনবেন, একটা নদীর কূলে ছোট্ট একটা কুঠুরি বেঁধে ভজন করে। কিন্তু বিশুদ্ধ তো, সিদ্ধ পুরুষ, যা বলে তা খেটে যায়। যদি বলে যা তোর ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে, হয়ে যায়। যদি বলে তোর মেয়ের বিয়ে হয়ে যাবে, হয়ে যায়। যদি বলে ছেলের চাকরি হবে, হয়ে যায়। এরকম যদি কেউ শোনে, লাখে লাখে লোক হবে না? একেবারে সাধুর কাছে 24 ঘন্টা লোক থই 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 করে। এই কথা শুনেছে গ্রামের চোর, নাম হচ্ছে ন্যাপলা। কি নাম বললাম? ন্যাপলা। ন্যাপলা পাকা চোর। তো চোর চিন্তা করছে সাধু যা বলে তা খেটে যায়, তাহলে আমি ওই সাধুর কাছে যাব, দীক্ষা নেব, নিয়ে আশীর্বাদ নেব, তাহলে আমার চৌরবৃত্তি ভালো হবে। সন্ধ্যাবেলা গেছে, সবাই চলে গেছে, তখন ও গিয়ে ওই তাল পাতার কুটিরে ঘুর 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 করছে। আর সাধু তখন প্রদীপ ধরিয়ে ভগবানকে প্রদীপ দিচ্ছেন। এমন সময় ছায়া মূর্তি দেখে সাধু জিজ্ঞাসা করছে, কে? চোর বলছে, আমি চোর। সাধু বলে, এখানে কেন? বলে, সাধু আমাকে দীক্ষা দাও, আমি দীক্ষা নেব। তুমি যা বলো তা খেটে যায়, আমি চোর, আমার দীক্ষা দিতে হবে। সাধু বলছে, তুমি চোর, আমি তো চোরের দীক্ষা দেব না। চোর বলছে, যদি দীক্ষা না দাও আমি এই নদীতে ঝাঁপ দিয়ে মরবো, মরলে কাল সকালবেলা পুলিশ আসবে, তুমি আমার খুন করার দায়ী হয়ে জেল খাটবে। দীক্ষা দেবে কি দেবে না বলো? বলে, না আমি চোর। তাহলে আমি এই বললাম, মরার লোক অনেক সময় এই বললাম, যেই বলেছে বললাম। সাধু বলছে, সর্বনাশ, মরে গেলে তো বিপদ। বেশ, তা তুই কি চাস? বলছে, আমাকে দীক্ষা দিয়ে আশীর্বাদ করো। কি আশীর্বাদ চাস? না তুমি যা বলো তো খেটে যায়, আশীর্বাদ করে বলো যত জায়গায় চুরি করি, যখন চুরি করি যেন জীবনে ধরা না পড়ি। যে যেমন মাল সেটা চায়। তো ঠিক আছে। সাধু বলছে, চুরিও করবি, ধরাও পড়বি না, তা কি হয়? না আমি পারবো না। তাহলে আমি এই বললাম, আর রাখ রাখ রাখ, মরিস না, দাঁড়া, ব্যাস। এই তাহলে শোন, আমি তোর দীক্ষা নেবো, আশীর্বাদও করবো, কিন্তু তোর একটা কথা দিতে হবে, কি? জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না। আস্তে। চোর ভাবছে চুরি করব, মিথ্যা বলবো না, তা কি করে হয়? আবার ভাবছো ধরা তো পড়বো না, তাহলে মিথ্যা বলা কে? ঠিক আছে, কথা দিলাম, ব্যাস, আশীর্বাদ করলো, তুই ধরা পড়বি না, যা। এইবার যেই বললো ধরা পড়বি না, আর চোরের ভোল্টেজ আরো বেড়ে গিয়েছে। যারা চুরি করে খায় তারা যদি নেতা গোতা হয়, আর যদি মন্ত্রী হাত মাথায় থাকে, সে শালা ডবল চোর হবে না কি? ব্যাস,
চুরি করছে, আর পাকা পাকা চোর হয়ে গেছে। তখন ভাবলো আশীর্বাদ যখন পেয়েছি, ধরা যখন পড়বো না, তার ছোটখাটো ঘরে চুরি করব না, রাজার বাড়ি চুরি করব। একবার চুরি করলে সারাদিন বসে খাবো। ব্যাস, রাত্রে ঘুটঘুটি অন্ধকারে রাজার বাড়ি পাঁচিলের উপর উঠেছে। ও তো টেনশন নেই, ধরা পড়বে না। এইবার পাঁচিলের উপরে উঠে নিচে মানে ভিতরে যে লাফ মেরে পড়েছে, শালা পড়বি না পড়বি একজনের ঘাড়ের উপরে যেয়ে পড়েছে। স্টার্টিং পিরিয়ডেই ঘাড়ের উপরে পড়ে গিয়েছে। যার ঘাড়ের উপর পড়েছে প্রশ্ন, কে 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 কে? চোর ভাবছে আমি গুরুদেবকে বলেছিলাম মিথ্যা বলবো না, বলছে আমি চোর। যার ঘাড়ের উপরে পড়েছে তাকে এই চোর বলছে তুমি কে? বলছে আমি তো চোর। তাহলে তো টেনশনই নাই, 50-50। কে ভালো? তা যার ঘাড়ের উপরে পড়লো তাকে প্রশ্ন করছে ন্যাপলা, আচ্ছা তুমি তো পাকা চোর, রাজবাড়ি চুরি করো, আমি তো এই প্রথম এলাম, তা কোথায় কি থাকে বলো না গো? বলে এই চাবি নেই, ওই যে ঘর আছে ওই সিন্দুকটা ঘুরবি, খুলে সিন্দুকের মধ্যে দেখবি কিছুটা ওই হিরের টোপলা আছে, নিয়ে আয় যা। ন্যাপলা গেছে, খুলেছে, খুলে দেখে 3খানা হিরের টোপলা আছে, 2টি নিয়েছে, একটা রেখে এসেছে। এসে যার ঘাড়ের উপর তাকে বলছে এই নাও 2টি এনেছি। কটা ছিল? 3টি ছিল। 2টি আনলি কেন? বলে আমরা চোর তো 2জন, তাই তো 2খানা এনেছি, কারণ ভাগাভাগির সময় রাগারাগি হবে, তাই তো 2টি এনেছি, একটা রেখে এসেছি। বাহ, যা চলে যা। ও চলে গেছে, যার ঘাড়ের উপরে পড়েছে সে ওখানে আছে। এবার ন্যাপলা বাড়ি গিয়ে একেবারে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, টেনশন নাই, ধরা পড়বে না। এমন সময় সকালবেলা রাজা প্রহরীদের বলছে ঘরে চুরি হয়েছে, যা ন্যাপলাকে ধরে নিয়ে আয়। ন্যাপলার কাছে গিয়ে মা যায় দড়ি দিয়ে টেনে আনছে। ন্যাপলা বলছে গুরুদেব বললো যে ধরা পড়বো না, একবার ফার্স্ট ধরা পড়ে গেলাম, যাক দেখি কি হয়। ধরে নিয়ে গেছে। রাজা বলছে ন্যাপলা বলুন মহারাজ, তুই আমার বাড়ি চুরি করেছিলি কালকে? ওই যে বলেছে গুরুদেবকে যে মিথ্যা বলবো না। বলছে হ্যাঁ মহারাজ চুরি করেছিলাম। কি চুরি করলি? বলে সিন্ধুক করলে 3খানা হিরের টুকলা ছিল, 2টি নিয়েছিলাম। 2টি নিলি কেন? আমরা 2জন ছিলাম, তাই ভাগাভাগির সময় রাগারাগি হবে, তাই 2টি নিয়ে একটা রেখে গিয়েছিলাম। রাজা বলল মন্ত্রীকে যাও তো সিন্ধুক খুলে দেখো তো আছে কি। মন্ত্রী এসে দেখে হ্যাঁ একটা হিরের টুকলি আছে। শালা ওই পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মন্ত্রী তো ও মাল পেলে তো চুরি করতে ইচ্ছে করে, প্যাকেটে ঢুকিয়ে দিয়েছে। আর যেই প্যাকেটে ঢুকিয়েছে বলছে মহারাজ বললে বলবো না মহারাজ চোর চুরি করে নিয়ে গেছে। এইবার মহারাজ চোরাই না শোনে ধর্মের কাহিনী, একটাও নাই। ন্যাপলা বলছে মহারাজ বিশ্বাস করুন একটা কিন্তু ছিল, আমি রেখে গিয়েছিলাম। তখন মন্ত্রী রাজাকে বলছে রাজা মশাই আপনি চোরের কথা বিশ্বাস করবেন না আমার কথা বিশ্বাস করবেন? মহারাজ বলছে আমি চোরের কথা বিশ্বাস করব। কেন? বলে শোনো, ন্যাপলা গতকাল রাত্রে যার ঘাড়ের উপরে লাফিয়ে পড়েছিল সেটা অন্য কেউ ছিল না, সেটা ছিলাম আমি। আমার ঘাড়ের উপরে লাফিয়ে পড়েছিল। প্রহরী ওই মন্ত্রীর প্যাকেটের মধ্যে হাত দেখো, ছোটখাটো প্যাকেট যা আছে সব জায়গায় হাত দিয়ে দেখো কি কি পাওয়া যাচ্ছে। হাতে দিয়ে দেখে হ্যাঁ শালা হিরের টোপলা আছে। মহারাজ বললো কে গাছে বাদ, আর এই চোর ন্যাপলা ওরে মন্ত্রীর সিংহাসনে বসিয়ে দে, ওই মন্ত্রীর সিংহাসনে চোরকে বসা, আর ওই মন্ত্রীকে গাছে বেঁধে জম ধুলাই দে। এইবার চোর যখন সিংহাসনে বসেছে নেপালে চৈতন্য হয়েছে, বলছে মহারাজ আমি একটু গুরুদেবের কাছে যাবো, সাধুর কাছে। বলে যাও। গুরুর চরণে এসে প্রণাম করে বলছে গুরুদেব জীবনে একটা কথা শুনেছি মিথ্যা বলবি না, আর এইটা না বলেই আমি চোর থেকে সিংহাসনে মন্ত্রী হয়ে গেছি। একটা কথা শুনে যদি মন্ত্রী হয় আমি সারা জীবন যদি আপনার কাছে বসে কৃষ্ণ কথা শুনতে পারি আমি ভক্ত হয়ে যাব, আমি বৈষ্ণব হয়ে যাব, আমি হরি কথা বলবো, আমি কৃষ্ণ কথা বলবো।